বর্তমান জামানা কঠিন মুসিবতের জামানা। এই সময় এমন এক সময় যখন চতুর্দিক থেকে মুসিবতের পর মুসিবত দেখা যাইবে। এমন একটা সময় আসিবে যখন জলে স্থলে অন্তরিক্ষে আকাশে বিপদের বিপদ দেখা যাইবে। তোমরা যত বড় জ্ঞানে গুণী উচ্চশিক্ষিত হও না কেন, পরবর্তী মুহূর্তে তোমাদের জন্য কি বহন করিয়া আনিতেছে তা তোমাদের কাহারও জানা নাই। জামানার মহাকামিল বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসের ছেলেগুল আজিজ হুজুর যেমন এই জামানার বিপদ সম্পর্কে বলেছেন, তেমনি সে বিপদ থেকে উদ্ধারের উপায়ও বলিয়াছেন। তুমি জ্ঞান বিজ্ঞানে যত উন্নত হও না কেন, তোমার পীরের কদমকে তুমি নোহের তৈরি মনে করো, নচেত দুর্বিপাকের এমনই তুফান আসবে তোমার সকল ভিত্তিক ভাঙ্গা মেসমার করে ফেলবে, তখন তুমি কুলাই উঠতে পারবে না। জামানার মুসিবত থেকে বাঁচার জন্য তরিকতের বদ তথা আলী আউলাদের থেকে শিক্ষা অর্জনের কথা বলেছেন। খাজা বাবা ফরিদপুরে তিনার নসিহতে উল্লেখ করেন, তোমরা যত বড় জ্ঞানী গুণী উচ্চশিক্ষিত হও না কেন, পরবর্তী মুহূর্ত তোমাদের জন্য কি বহন করে আনিতেছে তা তোমাদের কাহারও জানা নাই। যদি দুর্বিপাকের মুসিবত থেকে বাঁচতে চাও, তবে পীরের সংঘকে মোহের তৈরি মনে করিয়া আঁকড়ে ধরো। অচিরেই তোমার এমন মুসিবত আসিবে যাহা তোমার সকল ভিত্তিকে ভাঙিয়া তেসমার করে ফেলিবে। তোমরা নিয়মিত নামাজ পড়ো। তরিকতের ওজিফা যেমন ফজরের নামাজের পর ফাতেহা শরীফ, খতম শরীফ, মাগরিবের নামাজের পর ফাতেহা শরীফ ও এশার নামাজের পর তরিকতের নিয়ম অনুযায়ী দুরূদ শরীফ পড়িয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজরানা দিও। প্রতিদিন ভোর রাতে রহমতের সময় সুখের শয্যা ত্যাগ করে পীরগণের আত্মিক নসিহত সহ আল্লাহ পাককে ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রাহিমু এই ৩ নাম ধরিয়া ডাকিবে। আর মাঝে মাঝে ইয়ার হামাত আল্লিল আলামিন নামের নবীজিকে ডাকিবে। এ সময় আল্লাহ পাক তার রহমতের দরজা খুলে দেন, তাই এই সময়কে রহমতের সময় বলা হয়। এ সময়ে গাছ পাতা তরুলতা কীট পতঙ্গ পশু পাখি সবাই আপন আপন বাসায় আল্লাহকে স্মরণ করে। তোমরা এ সময় আল্লাহ পাকের কাছে রহমত কামনা করার জন্য সুখের বিছানা ত্যাগ করিও। তিনি তোমাদের অবশ্যই রহমত দান করিবেন। তোমাদের ইহকাল ও পরকাল জীবনের সকল বাধা বিপত্তি দূর হইবে। জীবন শান্তিময় হইবে, দুঃখের রেশ মাত্র থাকিবে না। জীবনে চলার পথে সকল বিপদ আপদে আল্লাহর রহমতের ছায়া পাওয়ার জন্য মসজিদে কামিল যে পথ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদর্শন করেন, সে পথ অনুসরণ করিলে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়।